আসসালামু আলাইকুম। আনামূলক বিজয় বিসিবি বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তিনি যদি লিগ্যাল নোটিশ পাঠাইতে পারেন, আমার কাছে মনে হয় জাকির আলী অনিক তারও উচিত বিসিবি বরাবর লিগ্যাল নোটিশ পাঠানোর। দর্শকরা হয়তো ঘাবড়ে গিয়েছেন আমার এই কথাটা শুনে। ঘাবড়ানোর কিছু নাই। বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, তাকে বিপিএল এর নিলামে অন্তর্ভুক্ত করা হয় নাই। তার বিরুদ্ধে এলিগেশন রয়েছে লাস্ট বিপিএল এ কোনো না কোনো ফিক্সিং ইস্যুতে। জাকির আলী তো সেই ইস্যুর মধ্যে নাই। জাকির আলী এবার বিপিএল ছিলেন এবং তাকে পারচেজও করেছে নোয়াখালী এক্সপ্রেস। তাহলে তার নামটা কেন বললাম? প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিপিএল এর এইবারের অকশনটা অনুষ্ঠিত হয়েছে, এইটার মধ্যে গলদ ছিল, যে কারণে জাকির আলী অনেক ন্যায্য মূল্য বা প্রাপ্ত মূল্যটা তিনি পান নাই। সিরিয়াসলি বলছি, পারচেস হয়েছেন তিনি 35 লাখে, একটা বেস ফিগার। ভিত্তি মূল্য ছিল 35 লাখ। গলদটা কোথায়? এই অকশনটা যদি এই এ বি গ্রুপের প্রথম না হইতো, বা এ বি ক্যাটাগরি যদি প্রথমে না অনুষ্ঠিত হয়ে যদি ডিই থেকে শুরু করতো বিসিবি, তাহলে এই সমস্যাটায় পড়তেন না জাকির আলী অনিকের মতো ক্রিকেটাররা। শুধু জাকির আলী অনিক না, মহিদুল ইসলাম অঙ্কন তিনিও এই ক্যাটাগরিতে রয়েছেন। কেন বলছি? এ বিতে খেলোয়াড় রয়েছে 14 জন, যেখান থেকে প্রত্যেকটা দল 2 জন করে খেলোয়াড় নিতে পারবে, কিন্তু 3 জন নিতে পারবে না।